সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ইংলিশ ফার্স্ট পার্টের রিয়ারেন্স নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর কোশ্চেনটা ওপেন করবে, আর যদি বই না থাকে তোমরা অনলাইনে ঢুকেও কোশ্চেনটি বের করতে পারো। এই কোশ্চেনটি আবার ময়মনসিংহ বোর্ড 2020-এও আসছিল। তো এই রিয়ারেঞ্জের ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করি। নেপোলিয়ন বোনাপার্ট উনি ফ্রান্সের রাজা ছিলেন। তিনি কিন্তু প্রায় সময় ঘুরে বেড়াতেন। একদিন তিনি ঘুরে বেড়াচ্ছেন নদীর পাশে, হঠাৎ তিনি দেখলেন একটা ইংলিশ বয় একটি ছোট নৌকা তৈরি করে সে এটি সাগরে ভাসিয়ে দিচ্ছে। তো নেপোলিয়ন বোনাপার্ট তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কি করছো? তখন ওই ইংরেজ ছেলেটি বলে যে আমি এই নৌকাটি বানাচ্ছি এই কারণে আমি নৌকায় করে নদীর ওই পারে যাব। হ্যাঁ, তো বালকের এই কথা শুনে কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট অবাক হয়ে যান যে ছোট একটা ছেলে এই ধরনের কথাবার্তা বলছে, সে রীতিমতো অবাক হয়ে যায়। তো ছোটো নৌকা করে তো আসলে বাচ্চা পার হতে পারবে না। তো নেপোলিয়ন বোনাপার্ট তার জন্য সত্যিকারের নৌকার অ্যারেঞ্জমেন্ট করে দেয়। পরে বালকটি সে তার দেশে চলে যায়। তো চলো আমরা মূল কোশ্চেনটা প্রবেশ করি। প্রথমে তোমরা জি নাম্বার দিবে। নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট হিরো। নেপোলিয়ন যিনি ফ্রান্সের কিং ছিলেন, তিনি একজন হিরো ছিলেন। তারপর আমরা এ দিব। ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর। একদা তিনি নদীর পাশ দিয়ে হাঁটছিলেন। তারপরে ডগের ডি দিব। সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ তিনি একটি অবাক করা জিনিস দেখতে পেলেন। তারপরে ব্যাগের বি। অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট। একটা ইংরেজ ছেলে একটি ছোট নৌকা তৈরি করছিল। তারপর এফ নাম্বার তোমরা দিবে। দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ আ স্মল বোট। কিং তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এই ছোট নৌকাটি তৈরি করছো। তারপর তোমরা ই নাম্বার দিবে। দ্য বয় সেইড। বালকটি বলল, আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো হোম। আমি এই সমুদ্র পাড়ি দিব এবং আমি আমার বাসায় যাব। তারপর আছে এইচ নাম্বার। হিয়ারিং দিস। এটা শোনার পরে নেপোলিয়ন বিকেম অ্যাফেকশনেট টু দ্য বয়। নেপোলিয়ন কিন্তু বালকটির প্রতি অনেক স্নেহপ্রবণ হয়ে যান। তারপরে তোমরা দিবে সি নাম্বার। দেন হি মেড অল অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড দ্য বয় টু হিজ মাদার। অতঃপর তিনি সত্যিকারভাবে তার জন্য সকল ব্যবস্থা করে দেন, সে যেন তার মায়ের কাছে যেতে পারে। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।